আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে সামনে একটি কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস রেখেছি। আপনারা যারা বাসা কিংবা অফিসের জন্য আইপিএস ক্রয় করার কথা ভাবছেন এবং আইপিএসটি যাতে 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ হয় এরকম আইপিএস খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল। আজকের ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস সম্পর্কে আজকের ভিডিও থেকে স্পষ্ট ধারণা পাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিওগুলি খুঁজে পাওয়ার জন্য। ভিউয়ার্স, আমার সামনে যে আইপিএসটি রেখেছি এই আইপিএসটি হচ্ছে লং রান ব্র্যান্ডের আইপিএস, যার মডেল নাম্বার হচ্ছে লেন2 1625। এই আইপিএসটি 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ একটি আইপিএস এবং ডিএসপি টেকনোলজিতে তৈরি। এই আইপিএসটিতে মাইক্রো কন্ট্রোলার বেস সার্কিট ইউজ করা হয়েছে। আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, আমরা আইপিএস ক্রয় করার সময় আপনাদেরকে কিছু দিক বিবেচনা করে আইপিএস ক্রয় করার কথা বলি। সেটা হচ্ছে আপনি যখনই আইপিএস ক্রয় করবেন তখন জেনে নেবেন আইপিএস এর মডেল নাম্বার, আইপিএসটি কত ভিএ, আইপিএসটিতে কত ওয়াট লোড দেওয়া যাবে এবং আইপিএসটি কি পিওর সাইন ওয়েভ টেকনোলজির না স্কয়ার ওয়েভ টেকনোলজির এবং আইপিএসটি কি টেকনোলজিতে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা প্রশ্নের পজিটিভ অ্যান্সার রয়েছে এই আইপিএসটিতে। কারণ হচ্ছে আমরা প্রথমে আসি আইপিএস এর মডেল নাম্বার কি, ভিএ কত এবং ওয়াট কত। এই তিনটা কোশ্চেনের উত্তর দিচ্ছি। এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেন2 1625 মডেলের আইপিএস। আপনারা একটা ক্লিয়ার হন, 1625 কিন্তু ভিএও না, 1625 কিন্তু ওয়াটও না। 1625টা হচ্ছে এই আইপিএস এর মডেল। এটার ভিএ হচ্ছে 1450 ভিএ এবং এর ওয়াট হচ্ছে 1160 ওয়াট। অর্থাৎ এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এই আইপিএসটিতে এট এ টাইম আপনারা 1160 ওয়াট লোড দিতে পারবেন। আমি যদি ফ্যান লাইট হিসেবে বলি, আপনারা 7 থেকে 8টি ফ্যান, 8 থেকে 10টি লাইট, সাথে অনু রাউটার খুব সুন্দরভাবে এই আইপিএসটিতে লোড দিয়ে চালাতে পারবেন। যারা কমার্শিয়াল ইউজের জন্য নিতে চান অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা ইত্যাদি ডিভাইস চালাবেন, আপনারা চাইলেও এই আইপিএসটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। কারণ হচ্ছে এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস এবং বিল্ট ইন ইউপিএস মোড রয়েছে, যার কারণে আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া, সিসি ক্যামেরা রিসেট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটিতে থাকবে না। ভিউয়ার্স, এই আইপিএসটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেস। আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটি ক্ষুদ্র আইসি যা অতি দ্রুত সময়ে আইপিএস এর কার্যক্রমকে সে সুইচিং করতে পারে। আমাদের যে আইপিএস এর কার্যক্রম অর্থাৎ কখন কারেন্ট আসলো, কখন কারেন্ট গেল, কখন এটাকে লো কাট করতে হবে, কখন হাই কাট করতে হবে, এভরিথিং ফাংশন এটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রিত। আর মাইক্রো কন্ট্রোলার এমন একটি চিপ, এমন একটি আইসি যা পূর্বে থেকে তাকে প্রোগ্রামিং করে ইনস্ট্রাকশন দিতে হয় যে সে কিভাবে অপারেট করবে, কিভাবে কাজ করবে। যেমন ধরেন এই আইপিএসটি হচ্ছে এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস। এই যে এলসিডি ডিসপ্লে, এখানে কি কি ইনফরমেশন উঠবে, আপনাকে কি কি ইনফরমেশন সে প্রদর্শন করবে, তার এভরিথিং কমান্ড আগে মাইক্রো কন্ট্রোলারকে দিয়ে রাখতে হয়। মাইক্রো কন্ট্রোলার সে অনুযায়ী আপনাকে এখানে আউটপুট দেখাবে। ভিউয়ার্স, এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এই লং রানের লেন2 1625, এই আইপিএসটি হচ্ছে সিঙ্গেল ব্যাটারি সিস্টেম আইপিএস। অর্থাৎ এই আইপিএস এ আপনারা 80 থেকে সর্বোচ্চ 250 এম্পিয়ারের একটি সিঙ্গেল ব্যাটারি ইউজ করতে পারবেন। অর্থাৎ এক ব্যাটারির মধ্যে সর্বোচ্চ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস হচ্ছে লং রানের লেন2 1625 আইপিএস এবং এটা কিন্তু 100% কপার ট্রান্সফরমার আইপিএস। অনেকে কিন্তু বলেন যে আমি একটা তামার আইপিএস ক্রয় করতে চাই, মার্কেটে খুঁজে পান না। তাদের জন্য লং রান বাজারে নিয়ে এসেছে এই 100% কপার অর্থাৎ তামার ট্রান্সফরমারের আইপিএস। লং রানে কিন্তু শুধু 1625 আইপিএস নাই, লং রানের 925 রয়েছে, 1225 রয়েছে, সর্বোচ্চ 1625 রয়েছে। অর্থাৎ তিনটা ক্যাটাগরি রয়েছে। যারা চাচ্ছেন যে ছোট ফ্যামিলির জন্য আইপিএস ক্রয় করবেন তারা চাইলে লং রানের 925 নিতে পারেন। যারা চাচ্ছেন যে মাঝারি একটি ফ্যামিলির জন্য আইপিএস ক্রয় করবেন তারা চাইলে লং রানের 1225 নিতে পারেন। আর যারা চাচ্ছেন যে একটু বড় আইপিএস ক্রয় করবেন, একটু অধিক লোড চালাবেন, 1 কিলো ওয়াটের উপরে লোড চালাবেন, তারা চাইলে কিন্তু লং রানের এই লেন2 1625 মডেলটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। ভিউয়ার্স, প্রত্যেকটা আইপিএস এ কিন্তু বিভিন্ন প্রোটেকশন ইউজ করা হয়ে থাকে। এখানে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেমন ধরেন ওভারলোড প্রোটেকশন, ওভার চার্জিং প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন ইত্যাদি প্রোটেকশন কিন্তু এই আইপিএস টিতে রয়েছে। আর যেহেতু এই আইপিএস টি পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস,
সেহেতু এই আইপিএসটি থেকে আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, ফ্যানে নয়েজ করা এবং হচ্ছে সিসি ক্যামেরা, অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটিতে থাকবে না। আর একটা বিশেষ অ্যাডভান্টেজ হচ্ছে লং রানের প্রত্যেকটি আইপিএস হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড, অর্থাৎ লং রানের আপনি যে কোনো মডেলের যে কোনো আইপিএস ক্রয় করেন, প্রত্যেকটা আইপিএস কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড। আর যেহেতু একটি বড় ডিসপ্লে রয়েছে, সেহেতু আপনি এই আইপিএসটির যাবতীয় ইনফরমেশন এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন। এবং সামনে যে আইপিএসটি রেখেছি কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস, এই আইপিএসটিতে আপনি বিক্রয় পরবর্তী 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর যারা নিয়ারটেক থেকে এই আইপিএসটি পারচেজ করবেন তারা এক্সট্রা 3 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন, অর্থাৎ এই আইপিএসটি আপনি 5 বছর নিঃসন্দেহে অফিসিয়াল একটি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এই আইপিএসটি আমাদের কাছে অর্ডার করেছেন আমাদের একজন দুবাই প্রবাসী জনাব তানভীর ইসলাম ভাই। উনি এটা ডেলিভারি নিবে হচ্ছে চট্টগ্রামের মিরসরাই, তাই আমরা এটা আনবক্সিং করে রেখেছি এবং এটার আমরা লোড টেস্ট এবং এটা টেস্ট করে আমরা আজকে এটা কুরিয়ারে বুকিং দিব। এই ধরনের আইপিএস যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে ক্রয় করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এই আইপিএসটির প্রাইস কত নিয়েছি। বর্তমানে এই আইপিএসটির প্রাইস 20,500 টাকা। দেশ কিংবা প্রবাস থেকে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আইপিএস গুলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। ভিউয়ার্স, এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে অনেকেই কিনে বাসায় নিয়ে এটার ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে স্পষ্ট ধারণা পান না, যার কারণে আইপিএসটা অপারেট করতে আপনাদের অনেক সমস্যা হয়। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এই আইপিএসটির ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। চলেন এর ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল নিয়ে কথা বলি। ভিউয়ার্স, এই হচ্ছে এই আইপিএসটির ডায়াল, দেখতে পাচ্ছেন রেড এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন। এখানে লং রান ব্যান্ডিং করা আছে এবং এখানে দেখেন লেন্টো 1625 এখানকার মডেল নাম্বার লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কপার সাইনওয়েভ ইনভার্টার। এখানে কিন্তু এই আইপিএসটা যে কপার ট্রান্সফরমার এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি বড় সড়ো এলসিডি ডিসপ্লে দেওয়া আছে। এই এলসিডি ডিসপ্লেতে আপনারা এটার ইনপুট আউটপুট ইনফরমেশন গুলি দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে একটি মেনু বাটন দেওয়া আছে। এই মেনু বাটনের মাধ্যমে আপনারা এখানকার অপশনগুলি আপনারা নিয়ে আসতে পারবেন এবং চেঞ্জ বাটনের মাধ্যমে অপশনগুলি চেঞ্জ করতে পারবেন। এখানে অন অফ বাটন দেওয়া আছে, এই আইপিএসটি অন অফ করার জন্য এই বাটনটা কাজে লাগবে। এবং রিসেট, অর্থাৎ এখানে যে প্রোগ্রামটা আপনি করবেন এই প্রোগ্রামটাকে যদি রিসেট করতে চান তাহলে রিসেট বাটনের মাধ্যমে আপনারা এটাকে রিসেট করতে পারবেন। ভিউয়ার্স, এই আইপিএস এ অনেকগুলো ইন্টারফেস রয়েছে। যেহেতু এই আইপিএসটি পিওর সাইনওয়েভ টেকনোলজি আইপিএস, এই আইপিএসটিতে আপনারা ব্যাটারি ইন্ডিকেট করতে পারবেন, অর্থাৎ আপনারা টিউবলার ব্যাটারি, ফ্ল্যাট ব্যাটারি, এসএমএফ ব্যাটারি এবং হচ্ছে জেল ব্যাটারি, এভরিথিং ব্যাটারি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এই আইপিএসটিকে আপনি ইউপিএস মোড অথবা ইকো মোডে আপনি চালাতে পারবেন। চার্জিং কারেন্টকে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন, আপনি হাই চার্জ করতে পারবেন এবং লো চার্জ করতে পারবেন। বিভিন্ন ইনফরমেশন রয়েছে যেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে এই আইপিএস এর ফ্রন্ট প্যানেল। এখন আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই আইপিএস এর ব্যাক প্যানেল। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে লেন্টো 1625 12 ভোল্ট ইনভার্টার, অর্থাৎ এই আইপিএস টি মডেল হচ্ছে লেন্টো 1625 12 ভোল্ট সিঙ্গেল ব্যাটারি সিস্টেম আইপিএস। এটা এভরিথিং এখানে লেখা আছে এবং এখানে ক্যাপাসিটি লেখা আছে। এই আইপিএস টি হচ্ছে 1450 ভিএ এবং হচ্ছে 1160 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস। এখানে কিন্তু স্টিকারের মধ্যে এভরিথিং লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান। এই ফ্যানটি হচ্ছে ইন্টেলিজেন্ট সিস্টেম কুলিং ফ্যান। যখন আপনার ভিতরের ইন্টারফেসটা গরম হবে তখন এই ফ্যানটা অটোমেটিক্যালি অন হবে, ভিতরের ইন্টারফেসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন মেন্স রিসেট সুইচ, অর্থাৎ এখানকার মেন্সে যদি কোনো ধরনের শর্ট সার্কিট হয় এখানকার যে ফিউজটা আছে এটা বাইরের দিকে বেশি আসবে, আপনি জাস্ট একটু প্রেস করে ধরে রাখলে এটা রিসেট হয়ে যাবে, আবার পুনরায় আউটপুট দেওয়া শুরু করবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাইপাস সুইচ। আমরা সাধারণত এটা নরমাল মোডেই রাখি, অর্থাৎ আইপিএসটা ব্যাকআপ দেওয়ার জন্য। আমরা যদি দীর্ঘ সময় আইপিএসটাকে ইউজ করতে না চাই, 7 দিন 10 দিন, তাহলে আমরা জাস্ট এটাকে বাইপাস করে দিলে আইপিএস ব্যাকআপ দিবে না, সরাসরি আমাদের পিডিবি সাপ্লাই দিতে থাকবে। এছাড়াও এই আইপিএস যদি কোনো ধরনের ফল্ট হয় যে আইপিএস এর আউটপুট দিচ্ছে না, আইপিএস এর আউটপুটে যে লাইনগুলো আছে এগুলো চলতেছে না, তখন জাস্ট আপনি এখানকার এটাকে বাইপাস করে দিলে সে সরাসরি গ্রিড অথবা পিডিবি সাপ্লাই দিতে থাকবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা আউটপুট সকেট। এখানে কিন্তু মাল্টি সকেট ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি 6 এম্পিয়ারের প্লাগও ইউজ করতে পারবেন, 15 এম্পিয়ারের প্লাগও ইউজ করতে পারবেন। যেহেতু এই আইপিএসটি 1 কিলোর উপরে ওয়াট লোড সম্পন্ন, অর্থাৎ 1160 ওয়াট লোড দেওয়া যাবে, সেহেতু কোম্পানি এখানে ইনপুটেও 15 এম্পিয়ারের সকেট ইউজ করছে। দেখতে পাচ্ছেন যে ইনপুটে ওনারা 15 থেকে 16 এম্পিয়ারের প্লাগ ইউজ করছে, আপনারাও এখানে 15 এম্পিয়ারের প্লাগ ইউজ করবেন। তার কারণ হচ্ছে যে এটা যেহেতু একটু হেভি লোডের আইপিএস, সেহেতু কোম্পানি কিন্তু এখানে রিকমেন্ড করে দিচ্ছে যে আপনারা 15 এম্পিয়ারের প্লাগ এখানে ইউজ করবেন। এই ছিল হচ্ছে এর ব্যাক প্যানেল। তবে প্রত্যেকটা আইপিএস আমরা যখন বিক্রয় করি তখন আপনাদেরকে এনশিওর করে দেই
আইপিএস এর সাথে দুইটা তার দেওয়া থাকে, একটা হচ্ছে রেড কেবল, একটা হচ্ছে ব্ল্যাক কেবল। আপনারা যখন আইপিএস এর কানেকশন দিবেন রেড কেবলটা অবশ্যই পজিটিভ টার্মিনালে এবং নেগেটিভ টার্মিনালে হচ্ছে ব্ল্যাক কেবলটা লাগাবেন। এই দুইটা টার্মিনাল লাগানোর সময় অবশ্যই এখানে বেসদিন লাগিয়ে নেবেন এবং নাটগুলিতেও আপনারা বেসদিন লাগিয়ে নেবেন। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে এই আইপিএস টির ব্যাক প্যানেল। আশা করি আপনাদেরকে ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পেরেছি। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে এই আইপিএস সম্পর্কে, আইপিএস এর ফ্রন্ট প্যানেল, ব্যাক প্যানেল এবং ডিটেইলস তুলে ধরার চেষ্টা করছি। এরপরও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার বোঝার থাকে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের আইপিএস দেশ কিংবা প্রবাস থেকে যারা ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, সাহেরা ট্রপিক্যাল সেন্টার, লিফটের 6, 7ম তলা। আপনি এখানে আসলে আমাদের কাউকে পেয়ে যাবেন। আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস এর ব্যাটারি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, আইপিএস সংক্রান্ত বিষয়ে যারা আমাদেরকে জানার জন্য কল দিয়ে থাকেন অবশ্যই সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং নামাজের সময় দেখে আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন। আর প্রবাসী ভাইরা আমাদেরকে যারা কল দেন অবশ্যই বাংলাদেশের টাইমটা দেখে সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথভাবে আইপিএস সম্পর্কে ভালো জ্ঞান দেওয়ার জন্য। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।